আমাদের যে নাফস, মানে আমাদের ভেতরে যে নাফস দিয়েছেন আল্লাহ তাআলা, এটার তিনটা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে নাফস আম্মারা, একটা হচ্ছে নাফস লাওয়ামা, যে লাওয়ামার কথা এই আয়াতে বললাম, আরেকটা হচ্ছে নাফস মুতমাইন্না। তিনটার কথাই কোরআনে আছে। একটা হচ্ছে নাফস আম্মারা, এই নাফসের ইন্সপিরেশন হচ্ছে শুধু খারাপ দিকে, মানুষকে খারাপ কাজে ইন্সপিরেশন করে, খারাপ দিকে হাতছানি দেয়। আরেকটা হচ্ছে এইটা নাফস লাওয়ামা, এ ভালোর কথাও বলে আবার খারাপের কথাও বলে, আবার খারাপ কাজ করলে তাকে তিরস্কারও করে, এটা থাকে মিডলে। আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যারা জান্নাতি, তারা যখন ইন্তেকাল করবে তখন ফেরেশতারা এসে বলবে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘোষণাটা দিবেন। তাহলে তিনটা নাফস, নাফস আম্মারা খারাপ দিকে টেম্পটেশন করে, নাফস লাওয়ামা ভালো খারাপ দুইটাই করে, তবে খারাপ করলে তাকে নিন্দা করে, আর হচ্ছে নাফস মুতমাইন্না, প্রশান্ত ইমানদার যে নাফস, শুধু ভালো কাজে মানুষকে আহ্বান করে। আমরা ওই নাফস পেতে চাই। কি বলেন? আপনি নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ যত বেশি করবেন, ধাপে ধাপে আপনার নাফসটা নাফস আম্মারা থেকে, লাওয়ামা থেকে নাফসে মুতমাইন্না হবে।